রেজিস্ট্রেশনের মধ্যে জাজেরা বাছাই করবে মাত্র 500 জন কন্টেস্টেন্টকে। নেক্সট রাউন্ডে জাজেস প্যানেল 500 জনের মধ্যে থেকে বাছাই করে নেবে 50 জন, আর 50 জন লাকি উইনার পেয়ে যাবেন বেস্ট শেফদের কাছে গ্রুমিং সেশন। আজকের আমাদের টপিক হচ্ছে সোশ্যাল মিডিয়াটাকে ফুড এন্টারপ্রেনিয়ররা, আপনারা যারা খাবার নিয়ে কাজ করে এতদূর এসে গেছেন, তারা কিভাবে আরেকটু ভালোভাবে ব্যবহার করতে পারেন। আপনি যেই কাজটা যখন করতে যাবেন, ইট শুড বি ডিফারেন্ট ফ্রম আদার্স। যেই কুইজিনের খাবার সেই কুইজিন রিলেটেড জিনিসপত্র দিয়ে ডেকোরেশন করলে বা প্রেজেন্টেশন করলে জিনিসটার অথেন্টিসিটিটা বাড়ে। তারপর আসবে ফাইনাল রাউন্ড সিলেকশন, যেখানে 50 জন থেকে বাছাই করে নেওয়া হবে 10 জনকে, এবং এই 10 জনকে নিয়ে হবে গ্র্যান্ড ফিনালে। আজকের সময় আজকের টেস্ট। সানরাইজ মশলা অল টাইম বেস্ট। সেই সানরাইজের আলো ছড়িয়ে পড়ুক আমাদের স্বপ্নে। আমাদের সাথে থাকুক, সাথে থাকুক সানরাইজ প্রতিদিন। পাড়ায় পাড়ায় রেজিস্ট্রেশন, বার হলো গ্র্যান্ড অডিশন, তারপর গ্রুমিং আর রান্নার প্রিপারেশন। উফ, কতই না টেনশন, কিন্তু কবে কবে সবাই হবে টেনশন ফ্রি। হ্যাঁ, আজ সেই গ্র্যান্ড ফিনালে, তাই শুরু করছি সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 এর গ্র্যান্ড ফিনালে। এবারে পরিচয় পর্ব মানে যে মানুষটা আমাদের সব থেকে প্রিয় মানুষ, তাকে আমরা আজকে আমাদের সঙ্গে পেয়ে গেছি। আমাদের সবার প্রিয়, আমাদের অপাদি। প্লিজ ওয়েলকাম অপরাজিতা আড্ড। অপাদি, এখানে এসে তোমার কেমন লাগছে? সানরাইজ আজকের অন্নপূর্ণা, এটা আমার খুব প্রিয় অনুষ্ঠান, খুব কাছের অনুষ্ঠান। এই প্ল্যাটফর্মে এসে এত মানুষ যে নিজের শিল্প সত্তাকে দেখানোর সুযোগ পান, সেটা একটা বড় পাওয়া। সেটা আমার খুব ভালো লাগে, কারণ আমার মা একটা কথাই বলতেন, এইরকমই একটা অনুষ্ঠান দেখে রান্না করেও যে স্বীকৃতি পাওয়া যায় সেটা আমরা কখনো ভাবি। সুতরাং আজকে আমরা যারা সারা বছর ধরে রান্না করি মহিলারা, তাদের যে স্বীকৃতির জায়গাটা, সেখান থেকেও একটা কিছু নতুন করা যেতে পারে, নতুন ভাবনা চিন্তা করা যেতে পারে, এবং তার জন্য সম্মান পাওয়া যেতে পারে। এবং যারা সম্মান জানাচ্ছেন তাদেরকে আমার আন্তরিক শুভেচ্ছা জানাই, এবং যারা প্রত্যেকে এখানে আছেন, প্রত্যেকেই অন্নপূর্ণা, প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাই। এটা একটা বড় সুযোগ। অপরাজিতা আড্ড ছাড়াও আমাদের সঙ্গে রয়েছেন আরো দুজন স্পেশাল জাজ। আমাদের সঙ্গে আছেন স্বনামধন্য শেফ শুভঙ্কর রায় ফ্রম আইটিসি। শুভঙ্কর দা, তুমি তো অনেক দিন ধরেই এই জার্নিটার সঙ্গে যুক্ত রয়েছো, তো তোমার আজকে এখানে এসে আজকে গ্র্যান্ড ফিনালে কি মনে হচ্ছে? তুমি কতটা আশাবাদী, কেমন লাগছে? আমার খুবই ভালো লাগছে। আমি লাস্ট 25 বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে আছি। খাবার এমন একটা জিনিস যে মানুষ তার নিজের মনকে জয় করতে পারে। গান আর খাবার, এটাতেই মানুষের জীবন, আর আজকালকার দিনে এটা একটা প্যাশন। আইটিসি সানরাইজ মশলা, যেটা আমি মনে করি খাবারের মধ্যে দিলে অবশ্যই এটা খুব আরো ভালো স্বাদ হবে, এবং ভালোবাসার সাথে কোনো খাবার যদি বানানো হয়, তার থেকে স্বাদিষ্ট খাবার আমার মনে হয় না আর পৃথিবীতে কিছু হয়। এবং এছাড়াও আমাদের সঙ্গে এই মুহূর্তে আমরা যাকে পেয়ে গেছি, তিনি হলেন সেলিব্রিটি শেফ জয়ন্ত ব্যানার্জি। হাই জয়ন্তদা, আজকে ফাইনাল, কি মনে হচ্ছে? কতটা তুমি এক্সাইটেড? অ্যাকচুয়ালি ফিজিক্যালের সঙ্গে ইমোশনালিও অ্যাটাচ, কারণ লাস্ট প্রত্যেকটা এপিসোডের সঙ্গেই আমি শুধু প্রত্যেকটা এপিসোডই নয়, এর আগের সিজনও তুমি ছিলে। সিজনেই ছিলাম। বিষয়টা যেহেতু নিজের ফিল্ডের, খুব এক্সাইটেড। এখন দেখা যাক ফাইনাল প্রোডাক্টগুলো কিরকম হয়। প্রত্যেক পার্টিসিপেন্টদের জন্য বেস্ট অফ লাক। খুব ভালো লাগে। বোঝাই যাচ্ছে এক বিরাট জার্নি, আর এই জার্নির চূড়ান্ত মুহূর্তে আমরা এসে পৌঁছেছি এবং পেয়ে গেছি এই বাংলার সেরা 10 জন রাঁধুনিকে। আর এদের নিয়েই শুরু হবে সানরাইজ আজকের অন্নপূর্ণার সিজন 3 এর গ্র্যান্ড ফিনালে। এই সেরা 10 জনের মধ্যে যিনি হবেন সেরার সেরা, তার মাথায় উঠবে সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 এর শিরোপা।
সেই সঙ্গে সে পেয়ে যাবে জীবনের লক্ষ্য পূরণের জন্য 1.5 লক্ষ টাকা পুরস্কার। এবং এই রান্নার লড়াইয়ে যিনি হবেন ফার্স্ট রানার আপ তিনি পাবেন 1 লক্ষ টাকা, এবং যিনি হবেন সেকেন্ড রানার আপ পেয়ে যাবেন 50,000 টাকা নিজেদের স্বপ্নকে সত্যি করে তোলার জন্য। আজকে গ্র্যান্ড ফিনালে কতটা নার্ভাস, কতটা এক্সাইটেড? সানরাইজ আজকের অন্নপূর্ণা আমাদের কাছে একটা বিরাট বিরাট জায়গা এনে দিয়েছে, এর জন্য সানরাইজ অন্নপূর্ণাকে অনেক অনেক ধন্যবাদ জানাই। আচ্ছা, এই 3 জন জাজেদের মধ্যে থেকে কাকে সবথেকে বেশি ভয় করছে? জয়ন্তদাকে তো আমি আগে দেখিয়েছি, 3টে এপিসোড জয়ন্তদার সাথে আমার আলাপচারিতা আছে। শুভঙ্কর স্যারকে আমি দেখিনি, আর অপাদি তো মানে ছোট থেকে চেনা পরিচিত একটা মুখ। অপাদিকে দেখলে একদমই ভয় করে, ভয় করছে না। অপাদি হেসে দিলেই সবটা মনে হয় ঠিক হয়ে যায়, তাই তো? একদম। এই যে পারফরমেন্স সানরাইজ পিওরের দৌলতে আমরা পেলাম, বিশেষ করে খুব এক্সাইটেড লাগছে অপরাজিতা দিকে এত কাছ থেকে দেখতে পাবো, এটা ভাবিনি। আমি অনেকক্ষণ ধরে দেখছি তুমি মানে হাসছো না কার, তুমি বুঝতে পারছি না কেন, খুব নার্ভাস নাকি? টেনশন, এত টেনশন কেন? টেনশন হচ্ছে কি জানি, স্যারকে দেখেছি, অপাদিকে তো ফেভারিট, কিন্তু তাও নার্ভাস লাগছে। নার্ভাস হলে তো কাজটা ভালো হবে না, নর্মাল থাকো। এতদূর আসার স্বপ্নটা পূরণ হয়েছে একমাত্র আইসি সানরাইজের জন্য। স্বপ্ন পূরণে 1.5 লক্ষ টাকা পেলে আমি সেই টাকা দিয়ে কি করতে চাইবে? আমার একটা ছোট ফুড স্টল আছে, সেটাকে আরো বড় করতে চাই। এতদিন যে রান্না করে এসেছি, বাড়ির সবাই বলেছে হ্যাঁ ঠিক আছে ভালো হয়েছে, কেউ কোনোদিন সেভাবে অ্যাপ্রিসিয়েশন দেয়নি, অ্যাজ ওয়েল অ্যাজ সেইভাবে হয়তো বলেও নি যে রান্না নিয়ে তুই এগিয়ে যা। যে কোনো মেয়ের যে কোনো বয়সে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া খুব দরকার, কারণ অর্থ না থাকলে না সম্মান থাকে না, গুরুত্ব থাকে না। আর আমরা অনেকে হয়তো অনেক কিছু করতে পারি না, ছোটবেলা থেকে হয়তো সুযোগ হয়নি কিছু করার, বা জানতাম ভুলে গেছি, কিন্তু রান্নাটা যেহেতু মোটামুটি অভ্যেসের মধ্যে থাকে, সেটা নিয়ে যখন কিছু করা যায়, সেটা যখন একটা সুযোগ হয়, সেটা একটা বড় পাওয়া এবং সহজে পাওয়া। আর তার থেকেও বড় কথা হচ্ছে এই যে বাঙালি পদ যেগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে, আজকে মহিলারা যে বাঙালি পদগুলো বাড়িতে তৈরি করতে পারেন, আমি তোমাদের প্রত্যেকের কথা বলছি, তোমরা যে মশলাটা দিয়ে যেভাবে রান্না করতে পারো, যে টেস্টটা আনতে পারো, সেটা অনেক জায়গায় পাওয়া যায়, কারণ ওটা মহিলাদের একটা ওই হাতের ছোঁয়া, তার ভালোবাসা, তার স্নেহ এবং তার অভিজ্ঞতা। সবাই বাড়িতে বলে রান্নাটা ভালোই করো, ভালোই করো, ভালোই রান্না করেছো, কিন্তু রান্না নিয়ে যে আমি একটা জায়গায় এসে একটা স্টেজে এসে দাঁড়াতে পারবো, এটার জন্য আমি খুব খুশি। সানরাইজ একটা নর্মাল সাধারণ জীবনে হঠাৎ একটা হাওয়ার মতো এলো, জীবনটা অনেকটা বদলে দিল। তারপর থেকে ব্যাপারটার মধ্যে এমন ভাবে ইনভলভ হয়ে গেছি যে রাউন্ড বাই রাউন্ড এসে আজকে এখানে ভীষণ ভালো লাগে। সবাই বলে তোর রান্না ভীষণ ভালো, কিন্তু আজকে এই প্ল্যাটফর্ম যে আমি আসতে পেরেছি, এই সানরাইজ অন্নপূর্ণার যে প্ল্যাটফর্ম আমাকে দিয়েছে, এটা আমার জীবনের একটা বিশাল বিশাল পাওয়া। সানরাইজ আজকের অন্নপূর্ণার গ্র্যান্ড ফিনালেতে থাকবে দুটো রাউন্ড। প্রথম রাউন্ডটি হলো ইনগ্রেডিয়েন্ট চ্যালেঞ্জ। 10 জনকে দেওয়া হবে একটি প্রধান উপকরণ, এবং সেই উপকরণটি দেবে অপাদি। লেবু, কাঁচা লঙ্কা, লেটুস দিয়ে রান্না করতে হবে। যা কি রান্না করবে আমাকে দিলে তো আমি পারবো না। আচ্ছা দেখা যাক খুলজা সিনসিন কিছু হয় কিনা। তোমাদের জন্য আছে চিকেন। এই চিকেন দিয়ে তোমাদের 10 জনকে 10 রকমের রান্না করতে হবে, এবং তার মধ্যে কোন 5 জনের রান্না অসাধারণ হলো সেটা তো আমাদের দুজন এক্সপার্ট বসে আছেন শেফ, তারা বলতে পারবে। তাহলে তোমরা প্রত্যেকে রেডি? কিন্তু শুধু চিকেন দিয়ে তো রান্না হবে না, রান্নার জন্য যে আরো অনেক কিছু চাই, আর সেই সব পার্টিসিপেন্টরা পাবে আমাদের সানরাইজ স্টোর রুমে। কি আছে সেখানে? পালং শাক, বিট, গাজর, বেগুন, ক্যাপসিকাম, রেড ইয়েলো বেল পেপার, ফুলকপি, টমেটো, পুদিনা পাতা, পটল, গন্ধরাজ লেবু, বাঁধাকপি, আলু, সোয়া সস, চিলি সস, টমেটো সস, টক দই, ধনেপাতা, লাল শাক, কর্নফ্লাওয়ার, পাস্তা, ভিনিগার। এই সব কিছুর মধ্যে থেকে তোমরা প্রত্যেকে নিতে পারবে ম্যাক্সিমাম 5টা আইটেম, মিনিমাম 2টো আইটেম নিতেই হবে। প্রত্যেকের জন্য 30 সেকেন্ড করে।
এছাড়া প্রত্যেকের জন্য রয়েছে পেঁয়াজ কুচি, পেঁয়াজ বাটা, রসুন কুচি, রসুন বাটা, আদা কুচি, আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, কাঁচা লঙ্কা বাটা, পাতি লেবু, ময়দা, বাটার, দুধ, ঘি, সর্ষের তেল, সাদা তেল, নুন, চিনি। এছাড়া স্পেশালি রয়েছে সানরাইজের চিকেন কারি মশলা, মিট মশলা, শাহি গরম মশলা সহ সানরাইজের এন্টায়ার মশলা রেঞ্জ। কারণ সানরাইজ মানে স্বাদ জমাটি মশলা খাঁটি। এবারে সেই সময় চলে এসেছে তোমাদের প্রত্যেককে প্যান্ট্রিতে যেতে হবে এবং 2 থেকে 5টা উপকরণ নিজেদের ইচ্ছে মতো বেছে নিতে হবে। 4, 3, 2, 1, গো। 30 সেকেন্ডের মধ্যে বেছে নিতে হবে 2 থেকে 5টা যে কোনো উপকরণ। কি কি ইনগ্রেডিয়েন্ট চুজ করেছো একটু আমাদেরকে বলো। গন্ধরাজ লেবু, পালং শাক, পার্সলে পাতা আর বয়েলড পটেটো। কি রান্না করতে চলেছো তুমি? চিজি চিকেন উইথ স্পিনাচ। আমি ধনে পাতা নিয়েছি, পার্সলে পাতা নিয়েছি, লেটুস নিয়েছি, ভিনিগার নিয়েছি, কর্নফ্লাওয়ার নিয়েছি। আমি বানাতে যাচ্ছি হচ্ছে চিকেন চিজ স্টাফড রোল। 4, 3, 2, 1, গো। কি উপকরণ তুমি নিয়ে এসেছো? ধনে পাতা, পুদিনা পাতা, বিটরুট, গন্ধরাজ লেবু আর 2টো ডিম। এভারগ্রিন চিকেন বানাবো। আমি নিয়েছি একটা ডিম, একটা গন্ধরাজ লেবু আর একটা টমেটো। গন্ধরাজি এগ চিকেন বানাবো। কি কি নিয়ে এলে বলো আমাদের। আমি নিয়েছি হলো শসা, ধনেপাতা আর গন্ধরাজ লেবু। আমি বানাচ্ছি চিজ স্টাফড চিকেন পাতুরি উইথ গন্ধরাজ সস। বাহ। আমি নিয়ে এসেছি বেল পেপার, ক্যাপসিকাম, টমেটো, পালং আর গাজর। আমি বানাচ্ছি ভেজি চিকেন উইথ পালং। ফাস্ট ফাস্ট, ঘড়ির কাঁটা ঘুরছে, এই সময় শেষ হলো বলে টাইম আপ। চলে এসো, আর নেওয়া যাবে না, আর নেওয়া যাবে না ওখান থেকে। আমি নিয়ে এসেছি বাঁধাকপি, পার্সলে, লেটুস আর লাগবে কসুরি মেথি। এটা দিয়ে আজকের আমি বানাবো অয়েল ফ্রি হরিয়ালি চিজি চিকেন র্যাপ। আমি চিজি চিকেন বটি ফ্রাই করতেছি। আমি পুদিনা পাতা, ধনে পাতা। আমি এটা দিয়ে পুদিনা চিকেন কারি করতে চাইছি। আমি এনেছি টমেটো সস, সোয়া সস, টমেটো আর রেড বেল পেপার, ইয়েলো বেল। এটা দিয়ে তুমি কি তৈরি করতে চলেছো? আমি করছি টমেটোর গোলে চিকেন দিলখুশ। আমার একটু জানার আছে, সেটা হচ্ছে যে তোমরা যা যা উপকরণ তো নিয়ে নিয়েছো, এর সাথে তোমরা সানরাইজের কি কি মশলা ব্যবহার করছো আমাকে একটু বলো এক এক করে। প্রথমে সংযুক্তা বলো। সানরাইজের হলুদ গুঁড়ো, সানরাইজের জিরে গুঁড়ো, সানরাইজের ধনে গুঁড়ো, আর রিয়া? গোলমরিচ গুঁড়ো সানরাইজের, আর রেড চিলি পাউডারটা, ব্ল্যাক পেপার আর কাশ্মীরি মির্চ, ওইটা লাগছে। সানরাইজের ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো, সানরাইজ লঙ্কার গুঁড়ো, ব্ল্যাক পেপার আর একটু জোয়ান, সানরাইজের গোলমরিচ গুঁড়ো আর পোস্ত, সর্ষে পোস্ত পাউডার, সেই সাথে গরম মশলা একটু আছে, সানরাইজের হলুদ গুঁড়ো, সানরাইজের সর্ষে গুঁড়ো আর সানরাইজের সর্ষে পোস্তর পাউডার, সানরাইজের জিরা পাউডার আর সানরাইজের শাহি গরম মশলা। আমি ব্যবহার করছি সানরাইজের আজওয়ান, সানরাইজের রেড চিলি পাউডার। আমাদের নির্ধারিত সময় 20 মিনিট। এই 20 মিনিটের মধ্যে 10 জন পার্টিসিপেন্টকে তাদের চিকেন রান্না করে ফেলতে হবে। এবারে জয়ন্তদা এবং শুভঙ্করদার কাছ থেকে জেনে নেব কি কি বেসিসে, কি কি প্যারামিটারে নাম্বার দেওয়া হবে। প্রথম প্যারামিটার হচ্ছে স্কিল অ্যান্ড ক্রিয়েটিভিটি, নাম্বার 2 তে হচ্ছে টেস্ট, নাম্বার 3 ওটা দেখতে কত ভালো হয়েছে। 3টে প্যারামিটার আমার কাছে আছে, কিন্তু ক্লিনলিনেসের ওপরে একটা মার্কস থাকবে যেটা আমরা দুজন দেব। ভয় পাওয়ার কিছু নেই, মন থেকে যত কনফিডেন্টলি খাবারগুলো বানানো হবে তত খাবারটা স্বাদ হবে। এবারে সময় শুধুমাত্র মন দিয়ে রাখার, তাই আর কথা নয়, সময় শুরু হচ্ছে এখন।
ধরনের পিস চাইছো? কিউব চিকেন চাইছি। আমি চিকেন পেস্ট চাইছি। আমি চিকেনের বেস্ট পিস চাইছি। আমি কারি পিস চাইছি। ম্যাডাম ও আপনি রেডি অলমোস্ট? না, একটু সাজাবো। সাজাবেন আর একটু বাকি আছে। এটা এর মেন গ্রেভিটা কি টমেটো বেস? টমেটো টমেটো আর গন্ধরাজ লেবু জেসটা গ্রেট করেছেন আর উপরে ফ্রাইড এগ দিয়ে গার্নিশ করেছেন। কোন জিনিসটা দিয়েছেন সানরাইজে, কোন মশলাটা দিয়েছেন? সানরাইজের হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সানরাইজের পোস্ত আর হচ্ছে কালি মির্চ। আমি বানাচ্ছি চিকেন পাতুরি, সানরাইজের সর্ষে পোস্ত আর সর্ষের পেস্ট ইউজ করেছি, তার সাথে একটু হলুদ গুঁড়ো আর যা যা ইনগ্রেডিয়েন্টস। এটা কি কিমা না একদম পেস্ট? এটা একদম পেস্ট, আর ওর ভেতরে আমি দিয়েছি চিজ আর চিনি দিয়ে একটা স্টাফিং। দেখে তো ভালোই লাগছে। এটা আমার আশা করি আমি এটা পেস্তো। ইয়েস, বেঙ্গলি পেস্তো। এটার মধ্যে হচ্ছে চিকেনের আমি বেস্ট পিস নিয়েছি। বেস্ট পিসটাকে আমি পাতলা করে কেটে ওটার মধ্যে ফার্স্টে আমি ভিনিগার দিয়েছি আর নুন দিয়েছি আর গোলমরিচ দিয়েছি। অল দ্য বেস্ট। আমার সাজানো কমপ্লিট। আমার রেসিপিটার নাম হচ্ছে চিজি চিকেন উইথ স্পিনাচ। আজকে আমার রেসিপি হলো এভারগ্রিন চিকেন। আমার রেসিপি চিজ স্টাফ চিকেন পাতুরি উইথ গন্ধরাজ সস রেডি। আজ আমি বানালাম জিরো অয়েল হরিয়ালি চিজি চিকেন র্যাপ। আমি বানিয়েছি চিজি চিকেন পটি ফ্রাই। আজকে রান্না করেছি দিলখুশ চিকেন। আমি রান্না করেছি পুদিনা চিকেন কারি। আমি এটা গন্ধরাজি এগ চিকেন বানিয়েছি। আজকে রান্না করেছি চিকেন চিজ স্টাফ রোল। আমি আমার বেস্টটুকু দেওয়ার চেষ্টা করেছি, এবার স্যাররা খাবেন, টেস্ট করবেন, তাদের বিচারে যেটা হবে সেটাই আমি মেনে নেব। সবাই তো আর ফার্স্ট সেকেন্ড থার্ড হয় না, তিনজনকে তো বাঁচতেই হবে জাজদের। আপনার রান্নার মধ্যে মেইন ইনগ্রেডিয়েন্ট কি ইউজ করেছেন? সানরাইজের কোন মশলা? সানরাইজের মেন ইনগ্রেডিয়েন্টস আমি জোয়ান ব্যবহার করেছি, সানরাইজের আজওয়ান যেটা। তো এটা আমি ব্যবহার করেছি অরিগানো সাবস্টিটিউট হিসাবে। সানরাইজের গোটা মশলার মধ্যে এই জোয়ানটা আমি রেগুলার ব্যবহার করি। আমি সানরাইজের গোটা পোস্ত আর সানরাইজের শাহি গরম মশলা পাউডার ইউজ করেছি। তো আমার আজকে এই রান্নার সিক্রেট হলো এই সানরাইজের গোটা পোস্ত। আপনি আজকের রেসিপিতে সানরাইজের কোন বিশেষ মশলা ইউজ করেছেন? চিকেন কারি মশলা। এটার মধ্যে সবকিছু এমন ইনগ্রেডিয়েন্টস আছে যেগুলো চিকেন কারিকে আরো ইনহ্যান্স করে, আরো বেশি টেস্টি করে চিকেন কারিটাকে। আমি ব্যবহার করেছি সর্ষে পোস্ত পাউডার আর সর্ষে পাউডার। এটাই ঝাঁজ, স্বাদ, গন্ধ অনবদ্য। ছোটবেলায় আমি আমার ঠাকুমার হাতের মুরগির মাংস খেতে দারুণ পছন্দ করতাম। কি সুন্দর স্বাদ আর গন্ধ, কি যেন একটা মশলা দিত ঠাকুমা তার মধ্যে। বহুদিন পর সেই একই স্বাদ আমি পেলাম আমার বৌদির হাতের চিকেন কারিতে। কিন্তু ঠাকুমার মশলা বৌদি পেল কি করে? পরে বৌদির মুখে শুনলাম বৌদি নাকি সানরাইজের চিকেন কারি মশলা আর শাহি গরম মশলা ব্যবহার করেছে। এর জন্যই তো বলে সানরাইজের মশলা মানে স্বাদ জমাটি মশলা খাঁটি। সময়ের মধ্যে 10টা রেসিপি চলে এসেছে আমাদের সামনে। এখন সেই সময় যখন এই 10টা রেসিপি টেস্ট করে দেখবেন আমাদের প্রিয় জাজেরা এবং আমাদের সবার প্রিয় অপাতি। তারপর বলবেন তারা এই 10টা রেসিপির মধ্যে কোন 5টা রেসিপি বেস্ট অ্যান্ড বেস্ট। A big round of applause for our 3 judges.
ভালো, ঝালটা একটু মডারেট হলে বেটার হতো। আমার প্যালেটে ঝালটা বেশি লাগছে, বাট গ্রেভির টেক্সচার ফ্লেভার খুব সুন্দর। এটা আমার সত্যিই খুব ভালো লেগেছে। ওপর থেকে যদি একটু গরম মশলা একটু পেতাম তাহলে ফ্লেভারটা আমার আর একটু ভালো লাগতো। খুব ভালো হয়েছে। ঠিক আছে, আমি চিকেনটা এটার সব থেকে বেস্ট পার্ট হচ্ছে জিরো অয়েল। ডিপটা সমেতই নিলাম তো। ডিপটা লঙ্কা দিয়ে করলে না? না, ধনে পাতা, পোস্ত আর পুদিনা পাতা আর একটু চিজ আর টক দই। বাহ, আমি টক দই মেনলি ছিল, আর তার সাথে আমি একটু চিজ দিয়েছি, লেমন জেস দিয়েছি, নুন চিনি দিয়েছি, চাট মশলা দিয়েছি, পার্সলে দিয়েছি। কিন্তু ওভারঅল চিকেনের Overall টেক্সচার আর টেস্ট চিকেন টেক্সচার খুব ভালো Thank হয়েছে এবং ডিপটাও খুব ভালো হয়েছে। থ্যাংক ইউ সো মাচ। এবারে সেই মোমেন্ট, এত বড় একটা জার্নির মধ্যে দিয়ে যে টপ 10 পার্টিসিপেন্টদেরকে আমরা পেয়েছিলাম, সেই টপ 10 থেকে এখন পাবো টপ 5 কে। কিন্তু এখানে আছে একটা ছোট্ট টুইস্ট। কিন্তু সেটা কি? এই টপ 5 দের মধ্যে যে বেশি নাম্বার পেয়েছেন বা পেতে চলেছেন, সে কিন্তু নেক্সট রাউন্ডে গিয়ে পেয়ে যাবে এক্সট্রা টাইম। খুব বেশি নয়, তবে 2 মিনিট বেশি পাবে বাদ বাকি পার্টিসিপেন্টসদের থেকে। এবারে আমরা দেখে নেব টপ 5 পার্টিসিপেন্টস কারা। জয়ন্তদা, প্রথম 3 জনের নাম এবং নাম্বার তুমি বলবে। পাঁচজনের মধ্যে আমি শেষ থেকে শুরু করছি। 3টে প্যারামিটারে 90 এর মধ্যে 62, যিনি 5th হয়েছেন 5 জনের মধ্যে, বুলবুল গুহ রয়। নেক্সট 63, 1 মার্কসের তফাৎ, প্রমৃতা ঘোষ চৌধুরী। মানে আপনি 4th হয়েছেন, কংগ্রাচুলেশনস। এবার আমি যার জন্য অ্যানাউন্স করব, সে 64 পেজ, রিনা রয়। (64) থেকে 65 একটা উপরে 66, পৌলমী মুখার্জি। আপনি সেকেন্ড হয়েছে। কিন্তু আজকের সেরা কে, তার নাম বলবেন আমাদের সবার প্রিয় অপাদি। আজকে যিনি ফার্স্ট হয়েছেন তিনি পেয়েছেন 69, আর তিনি হলেন তানিয়া মাইতি। আমাদের 3 জন জাজের দেওয়া নাম্বার যোগ করে কে কত নাম্বার পেল সেটাই এখন দেখে নেবার পালা। তানিয়া দি, কেমন লাগছে এই রাউন্ডে ফার্স্ট হয়ে? তুমি আরো 2 মিনিট এক্সট্রা পাবে ফাইনালে, তো কি মনে হচ্ছে? এতদিন জার্নি করে আসা তোর আজকের দিনটা ছিল সব থেকে স্পেশাল। জাজেসদের ভালো লেগেছে, এটা আমার কাছে পাওয়া। প্লিজ কেউ মন খারাপ করো না, আমাদের জাজেরাও অনেকবার বলেছে এবং আমিও বলছি মন থেকে, আপনারা সবাই আমাদের কাছে অন্নপূর্ণা। কেউ হয়তো 1 নাম্বার, কেউ হয়তো 2 নাম্বারের জন্য পিছিয়ে ছিল, তবে এই পেছানোটাও পেছানো নয়, কারণ আজকে আমরা সবাই একসাথে রয়েছি গ্র্যান্ড ফিনালেতে। আর সবাইকে অনেক অনেক ভালোবাসা, এবং যে 5 জন পৌঁছতে পারলেন না পরের রাউন্ডে, তাদের জন্য রইল আগামী দিনের অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। এবার আমরা এই সেরা 5 জনকে নিয়ে চলে যাব পরের রাউন্ডে, মানে গ্র্যান্ড ফিনালেতে, যে রাউন্ড হবে আরো বেশি এক্সাইটিং। সেই উত্তেজনায় ভরা পর্বটি দেখার জন্য আপনাদের চোখ রাখতে হবে সানরাইজ আজকের অন্নপূর্ণা সিজন 3 এর গ্র্যান্ড ফিনালের পরের পর্বে। সঙ্গে থাকুন, দেখা হচ্ছে আগামী পর্বে 5 জন সেরা অন্নপূর্ণার রান্নার লড়াইয়ে। সবাইকে থ্যাংক ইউ।
মশলা সিজন 3 গ্র্যান্ড ফিনালে। হাতখানা বেগুন, দুটো আলু, দুটো টমেটো, পার্সলে পাতা আর লাল শাক। আমাদের যিনি ফার্স্ট হয়েছেন সে হলো